বক্স প্রস্তুত করবে। এই মেটাল গিয়ারগুলো মোটরের স্পিড একটু কমাবে, কিন্তু মোটরের টর্ক বা শক্তি অনেক বাড়াবে। এখন এই ফেব্রিকটিকে ফুলফিল করতে হবে, তাই পিভিসি এর 5 ইঞ্চি পাইপগুলো আমি গ্রিড দিয়ে সোজা করে দিচ্ছি। এখন এই পিভিসি বোর্ডটিকে পেন্সিল মাপে কাটতে হবে, তাই আমি আমার সুরক্ষা গ্লাসটি করে নিয়ে ড্রিলিং মেশিন দিয়ে কাটা শুরু করেছিলাম। এখন এগুলোকে স্ট্রোক দিয়ে পেন্সিলের সঙ্গে লাগাবো। আসলে এই অংশটিকে এভাবে খাঁজ না কেটেও লাগানো যায়, কিন্তু আসলে এটি খাঁজ কাটার মূল অর্থই হচ্ছে এটিকে ফাঁপা এবং হালকা করতে হবে। এটিকে মাঝখানে, সামনে এবং পেছনে 3 জায়গায় অংশগুলোকে মজবুত করার জন্য সাপোর্টিং লাগিয়ে দিয়েছি। পেন্টটি প্রস্তুত হয়ে গেছে এবং এই সামনের অংশটি আমি যেভাবে বানিয়েছি একইভাবে পিছনের অংশটুকুও বানিয়ে দিয়েছি। একটু শক্তিশালী করার জন্য আরও কিছু পিভিসি দিয়ে এটিকে মজবুত করা সহ আমার সুবিধা মতো আরও কিছু স্ক্রু লাগানোর জায়গা বানিয়ে দিয়েছি। এখন এটা স্ক্রুগুলো লাগিয়ে দিচ্ছি। তারপর এখানে ফার্স্ট লেয়ারের রং কিছু এটিকে সাদা করে দেবো। তো বাস মেকিং ভিডিও আর বিস্তারিত দেখতে চাইলে পার্ট 1 এর এই ভিডিওটি দেখে আসতে পারেন। এখন এই বাসটির মেইন রংটি দেবো, তাই প্রত্যেকটি পার্টকে আলাদাভাবে তুলে দিচ্ছি এবং এখানে এই হুইলগুলোকে পলিথিন দিয়ে কভার করে দিচ্ছি। তারপর লোকা ব্যক্তি রঙের দোকান থেকে এই কালো কালারের রঙটি আমি, যেহেতু আমার এই বাসটিকে টাইগার পেইন্ট রঙটি দেবো, তাই প্রথমত আমি এই কালো কালারটি ভালোভাবে মিক্সিং করে আমার মেশিনে লোড করে দিলাম। এখন এটাকে ভালোভাবে রং করার পালা, তাই একটি পর একটি পার্টসকে আমি ধীরে ধীরে রং দিতে শুরু করলাম এবং প্রত্যেকটি পার্টসকে সুন্দরভাবে রং দেওয়ার পর প্রায় 24 ঘন্টার জন্য এটাকে ভালোভাবে 24 ঘন্টা রংটি পর গাড়িটির উপরে সেই টাইগার পেইন্ট কালারটি দিতে হবে। তাই গাড়িটিকে আবার অ্যাসেম্বল করে নিলাম এবং গাড়িটি নিয়ে চলে আসলাম লোকাল এখানে এই কমলা কালারের পেইন্টটি আমি পারতাম, কিন্তু আমি চাই না গাড়িতে কোনো প্রকার রঙের, তাই আমি আমার থেকে যে অভিজ্ঞ ব্যক্তি তার কাছে গাড়িটি রং করাতে নিয়েছি এবং উনি ওনার সুবিধা মতো সাদা কালার দিয়ে ডিজাইন করে দেয় এবং যেটাকে কমলা কালার দিয়ে পরিপূর্ণ করে দেয়। এবং পেইন্টটি আমার কাছে মোটামুটি ভালোই লাগছে, যদিও কিছু সামান্য কিছু ত্রুটি ছিল, কিন্তু তেমনটা ধরার কোনো বিষয় না। তো মোটামুটি রংটি ক্লিয়ার করার পর বাসটিকে দ্রুত বাড়িতে নিয়েছি, কারণ এখনো অনেকগুলো কাজ করা বাকি। এখানে লাইটের কাজগুলো করতে হবে, তাই এই তারগুলোকে আমি ভিতরে বসিয়ে দিলাম এবং এই বাল্বগুলোকে জায়গা মতো বসিয়ে দিয়ে এটিকে টর্চ লাইটের সুইচের মতো অন অফ করার সিস্টেম বানিয়ে দিলাম। আর এখানে লাইটগুলোর কার্যকারিতা আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে। এই বাসটিকে রাতে গ্রিন